ব্রহ্ম জনতি ব্রহ্ম। জন্মমাত্র যারা সবাই সমান, যাদের গলায় যজ্ঞসূত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিজ। এই যজ্ঞসূত্রটা অত সোজা জিনিস নয়, 9টা খেয়া থাকে, থাকে তো বাবা? 9টা খেয়া সূত্র থাকে তো। 9 সূত্রের মধ্যে কে আছে মিলিয়ে নিন। ওঙ্কার প্রথম সূত্রে, দ্বিতীয় অগ্নি প্রকৃতিকা, তৃতীয় তক্ষণ আগস্ট, চতুর্থে চন্দ্রমা শীতং, পঞ্চমে পিতৃ সমস্ত, ষষ্ঠে চৈব প্রজাপতি, সপ্তমে বাসব প্রক্তা, অষ্টে অষ্টাবশিষ্ট, নবমে শঙ্কর প্রক্তা, নবম সূত্র সুলক্ষণম। ঠাকুর মশাইকে গিয়ে জিজ্ঞাসা করবেন এই যেটা বলে যাচ্ছি এর উপরে কিছু নেই। ওই যে 9 খেয়া সূত্রের মধ্যে দেবদেবতার বিদ্যমান, সেই দেবতাদের যারা অপমান করে, দেবতাদের আদর্শগুলো যারা ছোট করে, তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। ভালো করে ভেবে দেখবেন। সেই বেদের যুগ থেকে বললেন বেদ পাঠের ভাবে বিপ্র। বিপ্র কাদের বলা হয়? যারা বেদ পাঠ করে। বেদ পাঠ মানে কি? বেদ মানে কি গো? আছে মায়েরা, বেদ মানে কি? বেদ মানে কোন গ্রন্থ কি? গ্রন্থ। হরিবাসরে দাঁড়িয়ে বলবো বেদ কোন গ্রন্থ নয়। ওই জন্য বেদের আর এক নাম শ্রুতি। বেদটা শুনে শুনে মুখস্থ রাখতে হতো, বেদটা শুনে শুনে মাথায় ধরে রাখতে হতো। বেদটা কি? প্রকৃতির গ্রন্থ পড়ে যারা জ্ঞান অর্জন করে, সেই জ্ঞানটা যখন গুরুমুখী হয়ে আরেকজনের কানে যায়, এই প্রকৃতির তত্ত্বটার আরেক নাম হলো বেদ। তাই হরি বল। তাহলে প্রকৃতি তত্ত্বটা কি? আছে সকালবেলা আকাশে সূর্য উঠল, এই সূর্য উঠে সূর্যটা আমাদের কি শেখায়? আমি উঠলাম, আমার কাছে হিন্দু নেই, মুসলমান নেই, ধনী নেই, গরিব নেই, উঁচু নেই, নিচু নেই, কোনো জাতাজাত মানি না। আমি উঠেছি মানে আমার কর্ম করতে এসেছি, সুতরাং আমি সবাইকে সমান রূপে আলো দেব। এটাই হলো প্রকৃত শাস্ত্রের মূল আদর্শ। এই বাতাস সবাইকে বলছে তোমরা এখানে হিন্দু নও, মুসলমান নও, খ্রিস্টান নও, ধনী নও, গরিব নও, এখানে আমরা সবাই সমান। বাতাস সবাইকে সমান রূপে দেয়। এই জল ভালো করে ভেবে দেখবেন, কে হিন্দু কে মুসলমান নয়, সবাইকে সমান রূপে দেয়। তাহলে ক্ষিতি অব তেজ মরুদ্গম পঞ্চভূত আমাদেরকে শেখায় এই পৃথিবীতে আমাদের মতো হও। আমরা যেমন সবাইকে সমান দেখছি, আমাদের অংশ নিয়ে তোমাদের জন্ম। ক্ষিতি অব তেজ মরুদ্গম পঞ্চভূত নিয়ে আমাদের এই দেহটা, তারা যদি গন্ডগোল না করে সবাই সমানভাবে বইতে পারে, আমরা কেন সেই সন্তান হয়ে এখানে এসে অপসংস্কৃতি ছড়াই? তাদের কাছে ভেদাভেদ নেই, এখানে আমাদের কাছে কেন এত বৈষম্য? এই বেদ তত্ত্ব যিনি জানেন, যিনি বৈদিক ঋষি, তাকে বলা হয় ব্রহ্ম। ব্রহ্ম জনতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ তাদের বলা হবে যারা ব্রহ্ম জ্ঞানের জ্ঞানী,